তদন্ত করার আগেই যদি আপনি কোনো গোষ্ঠী বা কারো উপর দোষ চাপান তাহলে তো তদন্ত ঠিকমতো হবে না। এই জন্য তদন্তের উপরে মানুষের বিশ্বাস নেই, মানে মানুষের বিশ্বাস আস্থার সংকট হয়েছে। সেটা সরকারের প্রতি হয়েছে, সেটা রাজনৈতিক দলের প্রতি হয়েছে, সেটা প্রশাসনের প্রতি হয়েছে, সেটা বিচার বিভাগের প্রতি হয়েছে। যার কারণে ছাত্ররা বিচার বিভাগের ওই কি হবে এটার জন্য অপেক্ষা করতে রাজি না। তারা বলে যে না, সংসদ অধিবেশন ডাকা হোক, যেটা তাদের এই দাবি ঠিক ছিল না। সেটা আমি টেলিভিশনে পরিষ্কারভাবে বলছি যে আপনাদের এই দাবির জন্য সংসদ অধিবেশন ডাকার কোনো কারণ নেই, সুতরাং এই সংসদ অধিবেশন ডাকা হবে না, কারণ দেশে যুদ্ধ চলছে না বা একেবারে এমন প্রাকৃতিক দুর্যোগ হয়নি যে অধ্যাদেশ জারি করে সংসদ অধিবেশন অধ্যাদেশ জারি করার প্রশ্নই ওঠে না। এবং তারা তখন বোঝার চেষ্টা করছেন, কিন্তু তাদের সাথে তো আমরা কথাই বললাম না। আমরা কথা কি বললাম, উনি 17, 18, 16, 17, 18 এই যে না 16, 17, 18 এই তিনটা দিনের কথা আমরা আলোচনা করি। তার আগের দিনগুলোতে আমাদের যেতে হবে। আগের দিনগুলোতে আমরা কেন বললাম ফু দিয়ে উড়িয়ে দিব, কেন বলতে গেলাম যে আমার ছাত্র যারা আছে তারাই যথেষ্ট, কেন আমরা সহিংসতাটাকে পথটাকে বেছে নিলাম। এই জায়গাটাকে হওয়ার জন্য সরকারি সিদ্ধান্তের ভুল ছিল না, রাজনৈতিক একটা সিদ্ধান্ত? রাজনৈতিক সিদ্ধান্ত। আর সরকার যেহেতু রাজনীতিবিদরা করেন, তো সরকারি সিদ্ধান্ত বলি না আমি এটাকে। সরকার এবং রাজনৈতিক দল তো দুটো আলাদা চ্যাপ্টার। এটা রাজনৈতিক সরকারের একটা ভুল সিদ্ধান্ত যে তারা জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করবে, অংশীজনের সাথে কথা বলা, এই সরকারের কথা না। আপনি যে সরকার দেখেন না 47 সালে ভারত ভাগের পর অপেক্ষা করতে বলেছিল, হাইকোর্টের একটা রায় ছিল, 7 তারিখে শুনানি হওয়ার কথা ছিল। আমি ওখানে যাব। আন্দোলন যখন হাতছাড়া হয়ে যায় তখন কথা শুনবে কার? ওখানে তো ষড়যন্ত্র যদি প্রবেশ করে। আপনি 47 সাল থেকে এখন পর্যন্ত 24 সালে আমরা আলোচনা করছি। আপনি প্রত্যেকটা সরকারকে দেখেন, সরকার তো মানুষের কথা শুনতে চায় না। আপনি একবার ভোট হয় অথবা ভোট হয় না, না ভোট হয় অথবা ভোট হয় না। সরকার কি শুনছে আমি ওখানে আসবো। ভোট হয় অথবা ভোট হয় না, অথবা অন্য ধরনের সরকার থাকে, তৃতীয় পক্ষ যখন সরকারে থাকে বা সামরিক সরকার যখন থাকে, যাদেরকে আমরা স্বৈরাচার বলে পরবর্তীতে বিতাড়িত করি। তো এই সব সরকারের আমলে সরকার যে যারা বসেন, সরকারের একটা বড় সমস্যা হচ্ছে, এটা আমার উপলব্ধি এখন। আমিও সরকারের সাথে কাজ করছি, আমিও তাদের সাথে ছিলাম। তো এই সরকারের বড় সমস্যা হচ্ছে যে আমরা ভাই জনগণের বা যারা বক্তব্য দেয়, দাবি দেয়, তাদের সাথে আমরা কথা বলতে রাজি না। কোন সরকার, আমি একটু বলি, কোন সময় কোন সরকার জনগণের কথা শুনে না, মানে প্রশাসনের কথা শুনে? না না না, আমি বললাম যে কোন সরকারই তো শুনে না। এটা আমাদের, আপনি বলছেন না, আমি আপনার আগেই যাই। ওই যে শিক্ষা, আমাদের এখন শিক্ষা নিতে হবে যে আমরা কি কথা শুনবো কিনা, আমরা আলোচনা করবো কিনা।